বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। সোমবার আগামীকাল তাহলে কি এক দেশ এক ভোট এই বিল লোকসভায় পেশ হচ্ছে এবং এইবারে এই বিল কি পাস হয়ে যাবে? প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে উচ্চস্তরীয় কমিটি এক দেশ এক ভোট চালু করতে যে সুপারিশ করেছিল, মাস তিনেক আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা সেই সুপারিশ গ্রহণ করেছিল এবং গত বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে যে দুটি বিলের সিলমোহর পড়েছে তার মধ্যে একটি সংবিধান সংশোধনী বিল, যার মাধ্যমে লোকসভা নির্বাচনের সঙ্গে সব রাজ্যের বিধানসভা নির্বাচন একসঙ্গে করানোর রাস্তা খোলা হবে। অন্যটি লোকসভা নির্বাচনের সঙ্গে দিল্লি, পুদুচেরি ও জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচন করানোর বিল। তাহলে আগামী 5 বছর পরে অর্থাৎ 2029-এর আগামী লোকসভা নির্বাচন, নাকি তারও 5 বছর পরে 2034-এর লোকসভা নির্বাচন কবে থেকে মোদী সরকার এ নিয়ম চালু করতে চাইছে তা এখনো স্পষ্ট নয়। তবে যাই বা যখন থেকেই হোক এ ব্যবস্থা চালু হোক, কিছু রাজ্যের বিধানসভার মেয়াদ আগে শেষ করতে হবে অথবা কিছু রাজ্যের বিধানসভার মেয়াদ এগিয়ে আনতে হবে। এখন প্রশ্ন হলো, সোমবার এই বিল পেশ হচ্ছে রাজ্য লোকসভায়, তারপরে রাজ্যসভায় পেশ হবে। এখন প্রশ্ন হলো যে এই বিল কি এবার পাস হয়ে যাবে? কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিভিন্ন ইস্যুতে যে আইএনডিআই জোট, সেই আইএনডিআই জোট কংগ্রেস যেমন একদিকে, আদানি এবং অন্যান্য যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সহ এসপি, এরা আবার অন্যান্য ইস্যু নিয়ে সংসদ অচল করছেন। মতানৈক্য দেখা দিচ্ছে বিরোধীদের মধ্যে। সেই জায়গাটায় এই বিল সত্যি সত্যি কি পাস হয়ে যাবে এবং আগামী যে 2026-এ এই বাংলায় যে বিধানসভা নির্বাচন, তাহলে সেই নির্বাচন কি পিছিয়ে যাবে, লোকসভা নির্বাচনের সঙ্গে হবে? এগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। রাজাদা, বিল পেশ হবে সোমবার, এক দেশ এক ভোট। তো কি মনে হয়, মানে এই বিল কি এবারেই কি পাস হয়ে যাবে বলে মনে হয়? তড়িঘড়ি আর এক সপ্তাহ হয়তো চলবে লোকসভা, তারপরেই পাস হয়ে গেলে রাজ্যসভায় সেটা যাবে, কি মনে হচ্ছে? হ্যাঁ, দেখুন, বিজেপির সংখ্যা আছে, মানে এনডিএ সংখ্যা আছে, সুতরাং এটা যে পাস হবে না লোকসভায় এবং রাজ্যসভায়, এটা এই মুহূর্তে বলাটা ঠিক না। পাস হয়তো হয়ে যাবে। এখন যারা বিরোধিতা করছেন তাদের কি বক্তব্য সেটা আমাদের জানা দরকার, এবং পক্ষে কি কি বক্তব্য আছে দুটোই আমাদের জানা বোঝা দরকার সাধারণ মানুষের কাছে। আমার যেটা মনে হয়েছে, আমি দু চারটে কথা এই বিলের যেগুলো ভালো গুণ লেগেছে আমি একটু বলছি আপনাকে। যখন তখন ভোট হয়, লোকসভা নির্বাচন এক সময় হয়, বিধানসভা এক সময় হয়, এবং এটা অত্যন্ত ব্যয়বহুল। কিন্তু দুটো দুটো নির্বাচন যদি একসঙ্গে হয়ে যায় তাহলে কিন্তু এর আর্থিক দায়টা কম থাকে। শুধু আর্থিক দায় তো সরকার, নির্বাচন কমিশন করে না, যারা প্রচার করেন তাদেরও খরচা হয়। লোকসভা নির্বাচনে আমাদের পশ্চিমবঙ্গে ধরুন 21 সালে নির্বাচন হলো, যা খরচা হলো, মানে পলিটিক্যাল পার্টির। আবার 24-এ নির্বাচন হলো, পলিটিক্যাল পার্টির আবার খরচা হলো। আবার নির্বাচন কমিশনের খরচা হলো। এই খরচা তো টাকাটা আসে করতে জনগণের থেকেই তো নানান প্রক্রিয়া আসেই। নির্বাচনের কমিশনের খরচা আসে ডিরেক্ট ট্যাক্স বসিয়ে। আবার যারা রাজনীতি করেন তারা টাকাটা তোলেন বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে, উদ্যোগপতিদের কাছ থেকে। তারাও আবার জিনিসপত্রের দাম বাড়িয়ে সে টাকাটা তুলে নেন। মানে দুটো প্রক্রিয়াই এক ধরনের ট্যাক্স। সেখানে মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা আমাদের বুঝতে হবে। একসঙ্গে যদি নির্বাচন করা যায় তাহলে বোঝাই যাচ্ছে যে খরচ, আর যে খরচটা অপ্রয়োজনীয় খরচ, সেটা কিন্তু কমবে। প্রচারে এটা যে একটা মানে সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করে তোলে। মাইকের আওয়াজ পশ্চিমবঙ্গে যেগুলো বিরাট ভাবে দেখা যায়, সেগুলো তো 5 বছর অন্তরই দেখা যাবে। যে হ্যাঁ, তাই এটা একটা মানে ভালো লক্ষণ। যারা শান্তি চায়, এই রাজনৈতিক ঝামেলা এগুলো চায় না, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর দিক, এ প্রশ্নটা আসতেই পারে যে মনে করুন কোন লোকসভায় মনে করুন একটা কেউ সংখ্যাগরিষ্ঠতা পেলো না, বা রাজ্যসভা বিধানসভায় পেল। আমি দুটোকে প্রশ্ন আস্তে আস্তে যাচ্ছি। লোকসভায় যদি কোনো সংখ্যাগরিষ্ঠ সরকার কেউ না পায়, যতক্ষণ না পার্লামেন্ট ডিসলভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লোকসভা চলতেই থাকবে, ঠিক আছে।
এবারে যদি মনে করো পার্লামেন্ট যদি ডিসলভ হয়ে যায়, মনে করো 1 বছর পরে ডিসলভ হলো, তখন কিন্তু আবার নির্বাচন হবে, খালি লোকসভা, কিন্তু সেটা হবে আপনার যে বাদ বাকি পিরিয়ডের জন্য। ঠিক আছে? মানে যদি 1 বছর 4 বছরের জন্য লোকসভার নির্বাচন হবে। আর এর একইভাবে যদি বিধানসভার কোনো বিধানসভায় একসঙ্গে যখন নির্বাচন হচ্ছে, তাদের যদি কোনো দেখা যায় অ্যাসেম্বলি ডিসলভ করতে হয়েছে, আবার তাদের আরেকটা নির্বাচন হবে ওইটুকু সময়ের জন্য। এটাই আপাতত বলা আছে, এবং আরো 5 বছর পরে এটা চালু হবার আরো 5 বছর পরে লোকাল সেলফ গভর্নমেন্ট, পঞ্চায়েত, পৌরসভা, এসবগুলো একসঙ্গে করা হবে। ঠিক? হয়তো এটাও প্রস্তাব আছে একই সঙ্গে একই দিনে করা হতে পারে, এবং হয়তো কিছু 100 দিনের মধ্যে করা হবে, এরকমই একটা প্রস্তাব রয়েছে। এখন এইগুলো তো নিঃসন্দেহে খরচ কমবে। আমেরিকার যে নির্বাচন হয়ে গেল, এটাতে কিন্তু একইভাবে ওদের ফেডারেল স্ট্রাকচার কোনোভাবেই বিঘ্নিত ঘটেনি। একসঙ্গে যেটা হাউস হাউস যেটাকে বলে তারও নির্বাচন ঘটেছে। এমনকি লোকাল বডিজ, হ্যাঁ, রাজ্যগুলো নির্বাচন, লোকাল বডি নির্বাচন, সবই একসঙ্গে কিন্তু মানে ঘটে গেল। নানান বক্সে মানুষ ভোট দিয়েছে, এবং সেখানে সেইভাবেই প্রতিনিধি তৈরি হয়েছে। আহ এতে তো কি হচ্ছে যে বারবার নির্বাচনে ঝামেলা নেই, খরচা নেই, প্রচারের খরচা নেই। এটা অনেক দেশে এটা হয়ে এখানটায় আছে। রাখে তো আমেরিকা। আমার একটা জানার বিষয় আছে যে এক দেশ এক ভোট যখন বলা হচ্ছে, এটা কি শুধু লোকসভা এবং বিধানসভার ভোট, নাকি কোনো রাজ্যের যে লোকাল বডি নির্বাচন অর্থাৎ পৌরসভা পঞ্চায়েত সেগুলো এর সঙ্গে হবে? হ্যাঁ, দুটো দুটো ধাপে বলা হয়েছে প্রস্তাবে। কোভিড যে আমাদের রাষ্ট্রপতি ছিলেন রাম গোবিন্দ কোবিন্দ কি নাম, ওনার প্রস্তাব যেটা সরকারকে জমা দিয়েছে, এবং বিলেও বোধহয় সেটা আছে। সেটা হচ্ছে যে প্রথমে প্রথম দফায় লোকসভা বিধানসভা, পরের দিকে তার 5 বছর পরে এটা কেমন চললো মোটামুটি বুঝে তারপরে 5 বছর পরে লোকাল সেলফ গভর্নমেন্টটা ঢোকানো হবে। অর্থাৎ সেটা করতে গেলে যেটা লাগবে যে রাজ্য এই স্টেট ইলেকশন কমিশন সংবিধানে স্বীকৃত ব্যাপার আছে, সেটাকে তাহলে আপনাকে সংবিধান পরিবর্তন করতে হবে, এবং সংবিধানের যে সমস্ত ধারা, অনেকগুলো ধারা আছে যেগুলো পরিবর্তন করতে হবে, না হলে এটা করা যাবে না। সুতরাং খালি বিল পাস করলেই হবে না, সেটা বিলটাকে আইন তৈরি করতে গেলে বেশ কিছু সংবিধানের ধারা আছে যেগুলো পরিবর্তন করতে হবে, এবং অনেকগুলো ধারা আছে যেগুলো সিম্পল মেজরিটিতে করা যাবে। সুতরাং সেগুলো একসঙ্গে হোক বা আলাদা করে হোক করতে হবে। যেহেতু এই মুহূর্তে এটা কালকের বিধানসভায় লোকসভায় যদি পাস হয়ে যায় তারপরে 1 সপ্তাহের মধ্যে যে চালু হয়ে যাবে তা কিন্তু না। এটা হুম। কিন্তু মোটামুটি ভাবে, যেহেতু লোকসভাটা 29 সালে ডিউ আছে, তারপর থেকেই সেখান থেকেই হবে। এবং যদি আপনি যেটা বলছিলেন শুরু করলেন, যদি কোনো বিধানসভা দেখা যায় 29-এর আগেই শেষ হয়ে যাচ্ছে, তাদেরকে ওয়েট করিয়ে রাখা হবে, যাতে একসঙ্গে করা হবে। এটা একদম একটা হচ্ছে ব্যয়ের দিকটা খুব ইম্পর্টেন্ট। হুম। কিন্তু অনেক রাজনৈতিক দল মনে করছেন যে এতে সুবিধে পাবে যে বড় দল বা কেন্দ্রে যারা শাসনে আছে। তো কেন্দ্রের যারা শাসনে আছে তারা মনে করছে লোকসভার ভোটে যেহেতু তাদের অনেকেই হয়তো তাদের পক্ষে ভোট দেওয়ার কথা ভাবতে পারে, এবং তাহলে তারা বিধানসভাতে যে অন্য পার্টি আছে তাদেরকে হয়তো ইগনোর করতে পারে, হ্যাঁ, এইটা তারা ভাবছে। কিন্তু এটা সঠিক চিন্তাধারা নয়। মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষিত, হ্যাঁ, তারা জানে বিধানসভায় কি করতে হবে, লোকসভায় কি করতে হবে, লোকাল গভর্নমেন্টে কি করতে হবে। তো মানুষকে এতটা বোকা ভাবা ঠিক না যে সে কেন্দ্রে যাকে ভোট দিচ্ছে সব জায়গায় তাকে ভোট দেবে, এটা নাও ঘটতে পারে। এবং মানুষকে বোঝানোর দায়িত্ব তো রাজনৈতিক দলের। হুম। আমি খালি হাওয়ায় জিতবো এই ধরনের ধান বেঁধে নিয়ে নির্বাচনের মধ্যে অংশ নেওয়াটা রাজনৈতিক দলের কাম্য নয়। দেশের অবস্থাটা বোঝা দরকার, আর জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এটা থেকে তাদের বেরিয়ে আসা কি করে যায় সেটাই তাদের ভাবা উচিত। এই প্রক্রিয়াটা কোনোভাবেই কোনো রাজনৈতিক দলকে ফেভার করতে পারে না। এটাও হতে পারে তার যখন বলছে কেন্দ্রকে ভোট দিলে লোকসভা বিধানসভায় তাদের ভোট, এটাও তো হতে পারে যারা ভাবছে যে বিধানসভায় যাকে ভোট দেবো তাকেও লোকসভায় দিতে পারে, তাই না? এই লজিকটা তো দুপক্ষই সত্য হতে পারে। হুম। হুম। সুতরাং এতে কেউ বেনিফিট পাচ্ছে এটা ভাববার কোনো কারণ নেই। সুতরাং একসঙ্গে প্রচারেরও তাদের রাজনৈতিক দলগুলো খরচা অনেক কমছে। সুতরাং এটা যেহেতু অনেক দেশে সাকসেসফুলি চলছে, বারবার নির্বাচন হওয়াটা সবাই বোঝে, এটা একটা অর্থনীতির উপরে বিরাট ভাবে চাপ আসে, এবং রাজনৈতিক দলগুলো নানান ভাবে ব্যস্ত হয়ে পড়ে। আর একটা বিপ্লবদা যেটা আমার মনে হয় যে একটা পলিসি প্যারালিসিস এসে যায়। নির্বাচন হলে আপনি 6 মাস কি কিছুই কাজ ডিসিশন নিতে পারেন না। লোকসভা নির্বাচন আগে আপনি 6 মাস 7 মাস কিছু করতে পারবেন না, বিধানসভা আসলে আবার 1 মাস 6 বছর, 6 মাস থেকে 1 বছর আপনি কিছু করতে পারবেন না। আপনাকে তখন নির্বাচনের কথা ভেবে, হ্যাঁ, অনেক ধরনের যে কি করে মানুষকে সন্তুষ্ট রাখা যায় সেগুলো করতে হবে।
এইসব করতে গিয়ে যেটা হবার সম্ভাবনা আছে, যে গুড গভর্নেন্সটা সম্ভব হচ্ছে না। 5 বছরের মধ্যে যদি দুবার, একটাবার লোকসভা একবার বিধানসভার কথা ভেবে আপনাকে সরকার চালাতে হয়, আপনি যে একটা কড়া সরকার চালাবেন, হ্যাঁ, যেখানে ন্যায় নীতির পক্ষে সরকার চালাবেন, যেখানে পক্ষপাতহীন সরকার চালাবেন, সেটা না করে আপনি কি করে মানুষের মনোরঞ্জন করা যায়, মানুষের ভোট পাওয়া যায়, সেই ধান্দাগিরি করবেন, তাতে কিন্তু দেশের আর্থিক, সামাজিক, রাজনৈতিক সবটাই ক্ষতি হতে পারে। সুতরাং আমার যেটা ধারণা, যে বিলটা এসেছে সকলেরই ভালো করে আহ, ভাবনা চিন্তা করা দরকার। এবং যদি কোনো ধরনের তাদের যে রিভিশনের মনে করেন এই জায়গাটায় প্রস্তাব আছে, ভিন্ন প্রস্তাব, নিশ্চয়ই তারা বলবেন। কিন্তু এই বিলটাকে যে বাতিল করে দেওয়া আমার মনে হয় সঠিক হবে না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা সংবিধান প্রণেতারা ভাবেননি। সংবিধান আজকে তো 75 বছর আগে যেগুলো হয়েছে, 50 সালে, তার প্রায় 75 ঠিকই আছে। তো এই অবস্থা এতটা সংবিধান প্রণেতারা যে বুঝে উঠতে পারেননি কি ঘটতে পারে না ঘটতে পারে। হ্যাঁ, সেই সময় তো বেশ কয়েক বছর, 67 সাল পর্যন্ত তো একসঙ্গেই নির্বাচন নানান জায়গায় ঘটে গেছে। তারপরে যখন ভিন্ন ভিন্ন দল তৈরি হলো, কোথাও কোনো 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 রাজ্যে দেখা গেল যে হচ্ছে না, তারা সংখ্যাগরিষ্ঠ কেউ পাচ্ছে না, তখনই আলাদা আলাদা ভোটের সম্ভাবনা থেকে যাচ্ছে। কিন্তু তখন যেটা ছিল না, তখন আবার নতুন করে বিধানসভার ভোট হতো, আগের বিধানসভা সম্পূর্ণ ভেঙে যেত। কিন্তু এখন বলছে যে ওই বিধানসভা নির্বাচনটা হবে আগের বিধানসভার অঙ্গ হিসাবে, ঠিক? হুম। যদি মনে করুন কোন 15 লোকসভা, 15 যদি দেখা বিধানসভা যায় যে হচ্ছে। আমাদের এখানে যেমন 2021 সালের বিধানসভা নির্বাচন হয়েছে, এক্ষেত্রে যদি বিধানসভা ভেঙে যায়, আগামী 25-এ আবার নির্বাচন, 26-এ নির্বাচন, এখন 24 সাল শেষ, হয়তো 25 সালের মাঝামাঝি যদি ভেঙে যায়, তাহলে আবার যদি নির্বাচন হয়, তাহলে ওই জায়গাটাকে ধরে, অর্থাৎ ওই 6 মাস বা 7-8 মাস, যেটা আর কি, ওই 25 সাল থেকে হুম, হুম, 26 সালের যে দূরত্ব, মানে সময়টা, সেইটুকুর জন্য সরকার চলবে। আবার সেটা হুম। 26-এ নির্বাচন হবে, এইভাবেই হবে, তাই তো? এটাই কিন্তু প্রস্তাব আছে এখনো পর্যন্ত। রাষ্ট্র ওই সময়টুকু মনে করুন 6 মাস বাকি আছে, হুম। ভেঙে গেল, তখন হয়তো রাষ্ট্রপতির শাসনটাই হয়তো মানে বুদ্ধিমত্তার পরিচয় দেবে খরচের দিক থেকে। এখন আইনে কি তৈরি করবে আছে সেটা আমার জানা নেই। তো মানে একজন, হ্যাঁ, অর্থনীতি ছাত্র হিসেবে আমার সেটা মনে হয় ওই 6 মাস রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়ে চললে বেটার। বা তদারকি সরকার, যে আগের সরকার ছিল, তাকেই বলা তুমি চালিয়ে দাও। সেটা আইনগত ভাবে থাকতে হবে, আইনের মধ্যে তার প্রভিশন আছে কিনা দেখতে হবে। তো যাই হোক, যদি হ্যাঁ, 6 মাসের বেশি কি 1 বছরের বেশি যদি থাকে, সময় থাকে, অ্যাসেম্বলি বা পার্লামেন্ট ডিসলভ হলে তো আমাদের রাষ্ট্রপতি, কেন্দ্রের রাষ্ট্রপতি শাসন কোনো প্রভিশন নেই। বিধানসভা গুলো হলে এই প্রভিশনটা আছে। যদি 5 বছরের আগে যদি লোকসভায় করতে হয়, তাহলে সেখানে আমাকে নির্বাচন করতেই হবে। হুম। হ্যাঁ, এক- বলুন। একদম একদম। অর্থাৎ এই বিল, অনেকে হয়তো বিরোধিতা করছেন, আহ অনেকে আবার এই বিলের প্রতি তাদের সমর্থনও রয়েছে। এখন দেখার যে প্রায় বোধহয় 47টি দল, তার মধ্যে 15টি দল বোধহয় এই বিলের বিপক্ষে বলছে। এখন দেখার যে সোমবার এই বিল লোকসভায় পেশ হবে, এবং কারা কারা এই বিলের সমর্থন দেয় এবং কারা কারা এই বিলের সমর্থন করে না। আদৌ আহ যারা বিরোধী দল, তারা এই বিলে কি সমর্থন দেবে, নাকি তাদের ওই ছন্নছাড়া অবস্থার সুযোগ নিয়ে কেন্দ্রীয় সরকার এই বিল আবার পাশ করিয়ে রাজ্যসভায় পাঠিয়ে দেবে? নজর এখন সেদিকেই থাকবে। ধন্যবাদ রাজেদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন। নমস্কার।